আচ্ছা, সো আমি যখন হচ্ছে গিয়ে ডিপার্টমেন্টের একটা সিনিয়রকে নক দিয়েছিলাম 1-2-তে উঠে, তখন আমি জানলাম যে সব সিনিয়রদের থেকে বই নিতে হয়। তো হচ্ছে আমার একটা সিনিয়র আপু আমাকে বলল যে আপু আমি তো বই রাখি নাই, আমার একটা ফ্রেন্ড রাখছে, সেই ফ্রেন্ডের কাছ থেকে নাও। তো আমি তখন ওকে চিনতাম না। তো হচ্ছে পরে আমি জানতাম না যে ও বই দিবে বা সামথিং, আমি জাস্ট সিম্পলি গেছি যে আপুর থেকে বই নিব, একটা আপুই হবে। পরে দেখি যে ও এসে হচ্ছে আমাকে বই দিছিল, দিয়ে হচ্ছে গিয়ে ও অ্যাডমিট করবে কি তা জানি না, বাট ও একদম দেখে ওকে বুঝা গেছে ও পছন্দ করছে। বাট হচ্ছে আমি তো পাত্তা দিইনি, আমি কখনো এইসব পাত্তা দিতাম না। পরে হচ্ছে এভাবে আমাদের ফার্স্ট দেখা, দেন আমাদের কথাবার্তা সেরকম হয়ই নাই, হয়েছিল না হয় নাই, আমি জাস্ট মেবি থ্যাংক ইউ বলছিলাম, বাট হচ্ছে কথা হয় নাই। দেন তুমি বলো কবে তোমার পছন্দ হয়েছে, কি দেখছো? তখন আমি বই দিতে এসে ফার্স্টে জিজ্ঞেস করছিলাম যে মাইশা, পরে হচ্ছে আমাকে একজন দেখালো এ হচ্ছে মাইশা। তখন মাইশাকে গিয়ে দেখলাম মুখে মাস্ক পরা, হোয়াইট ড্রেস পরা একজন মানুষ। তো দেখে আমার তখন অনেক ভালো লাগলো, কিন্তু কথা বলার মতো সাহস তখন পাচ্ছিলাম না। তো বই দিলাম, দেন বই দেওয়ার পরে হচ্ছে তখন আর কোনো কথা বলে না, আমার দিকে একটা রাগী একটা লুক দিয়ে রাখছে। সো যা দেখে আমার আর কোনো কথা বলার সাহস পাচ্ছিলাম না। কেউ তোমাকে ভীষণ ভালোবাসুক, তুমি আর শুধু তুমি ছাড়া অন্য কিছু না বুঝুক, কেউ তোমার কোলে মাথা রেখে ভীষণ হাসুক, তুমি একটু দূরে গেলে লুকিয়ে আনমনে ভীষণ কাঁদুক, তুমি তো চেয়েছিলে ঠিক এমনই একজন, দেখো না আমি পুরোটাই তোমার ইচ্ছে মতন, তুমি আমার। সো 1 year later আমাদের ডিপার্টমেন্টাল সাপা ছিল ওই দিন, শাড়ি পাঞ্জাবি ডে যেটাকে বলে। তো সাপার দিন আমি ফ্রেন্ডসদের সাথে ছবি তুলছিলাম ব্যাচ ওয়াইজ। তো তখন সিভিল বিল্ডিংয়ের সামনে দিয়ে যাওয়ার সময় দেখলাম যে একটা গ্রুপ ছবি তুলছে, সবাই শাড়ি। তো তাদের মধ্যে একজনের উপর চোখ পড়ে গেল। তো ভালো করে দেখলাম যে সেটা হচ্ছে মাইশা। তো মাইশাকে সেদিন প্রথম আমি হচ্ছে শাড়ি পরা অবস্থায় দেখলাম। তো যেটা দেখে অ্যাকচুয়ালি আই ফিল দ্যাট যে আই লাভ দ্যাট গার্ল মোস্ট। তো ওই দিন আর সামনে কথা বলার সাহস হয়নি। তো যা করলাম আর কি, পরে তার ইনস্টাগ্রাম ফেসবুকে বসে ছবি দেখলাম, সেগুলো হচ্ছে মনে সেভ করে রাখলাম যে তাকে দেখতে এরকম লাগে, কোনোদিন যদি মনের কথা বলতে পারি তাহলে বলবো আর কি সামনে। পরে কথা হয়েছে, দেন এই তো নর্মাল কথাবার্তাই হতে হতে এক সময় হচ্ছে গিয়ে নাফিস আমাকে ওর মনের কথা জানিয়েছে। পরে জানানোর পরে আমি 8 মাস ওকে কোনো রিপ্লাই মানে অ্যাজ ইন উত্তর দেয়নি। আমি বলছিলাম 8 মাস আমি আগে দেখবো, চিনবো, তারপর আমি রিজেক্ট করে দিব। এটা বলে নাই যে হ্যাঁ, প্রথমে বলছে আমি রিজেক্ট করে দিব। তারপর নাফিস বলছে তারপরেও যদি তুমি চাও তুমি আমাকে চিনে দেখতে পারো। পরে আমি অনেকদিন হচ্ছে কথাবার্তা বলছি, লাইফের ডিফারেন্ট প্রবলেমসে আমি অলওয়েজ ওকে পাশে পেয়েছি, দেখেছি যে আমার যাই প্রবলেম হয়েছে যা হয়েছে ও সবসময় সলভ করছে, যে কোনো সিচুয়েশনে সবসময় আমাকে প্রায়োরিটি দিছে অ্যান্ড হেল্প সাপোর্ট করছে। তারপর আর কি 8 মাস পরে আমি অ্যাকসেপ্ট করছি।